নমস্কার, আজকে বানাবো দই কাতলা। তার জন্য কাতলা মাছগুলিকে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। আর একটা কড়াই তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিলাম, হাত দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে না, কারণ কারেন্ট ছিল না। মন দিয়ে আর মোবাইলে লাইট দিয়ে রাঁধছিলাম। তারপরে একে একে মাছ দিয়ে দিচ্ছি। মাছটা লাল লাল করে ভাজতে হবে। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে। মাছটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছটাকে বাটিতে উঠে নেওয়ার পর এই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল করে নিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। আদা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে হবে। হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখানে আমি কাজু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে একটু জল দিয়েছি, না আরও মশলাটা ফুলে যাচ্ছিল। ধীরে ধীরে দিয়ে দিলাম। পরে বারাসাত দইটাকে মিক্স করে নিচ্ছিলাম। হেভি মিক্সার দিয়ে, কারণ কারেন্ট ছিল না, মিক্সার ছিল না। আমি দইটা ভালোভাবে ম্যাশ না করলে দইটা ছেড়ে দিই। ছেড়ে দিলে দই কাতলাটা ভালো হয় না, খেতে ভালো লাগে না। ভালোভাবে দই আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে যখন অবধি কষিয়ে দইটা থেকে তেল না হয়ে যায় তখন অবধি কষাতে হবে। আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছ ভাজাটাকে দিয়ে দিলাম। মাছ ভাজাটাকে দিয়ে নেড়ে ভালোভাবে নেড়ে করতে হবে। গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিলে ভালো, কারণ মাছটা আগে থেকে ভাজা করা আছে। মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি, এই জন্য গরম জল দিয়েছি। এই দেখুন আমার দই কাতলা রেডি। খেতে খুবই সুস্বাদু, রুটির সাথে বা গরম ভাতের সাথে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।